সমুদ্রের অতল গহ্বরে প্রবাল প্রাচীরের প্রাসাদে বাস করত এক মৎস্যকুমার। তার নাম ছিল জলক। জলকের শরীরের উপরের অংশ ছিল দেবদূতের মতো সুন্দর, আর নিচের অংশ ছিল নীল কান্তমণির মতো চকচকে আঁশযুক্ত মাছের লেজ। সমুদ্রের অন্য মৎস্য মানবেরা যখন গভীর জলে শিকার বা খেলায় মতো থাকতো, জলকের মন তখন পড়ে থাকতো সমুদ্রের সীমানায়। ডাঙ্গার পৃথিবী তাকে প্রবলভাবে আকর্ষণ করত। সে প্রায় জলের উপরিভাগে এসে একটা পাথরের উপর বসে ঝিনুকের বাঁশিতে বিষণ্ণ অথচ মিষ্টি সুর তুলত। অন্যদিকে সেই সমুদ্র তীরের পাহাড়ি অরণ্যে রাজত্ব করত এক অপরূপ সাপ। তার নাম স্বর্ণালী। সে সাধারণত কোনো সাপ ছিল না, সে ছিল এক প্রাচীন নাগিনী। তার শরীরের আঁশগুলো ছিল খাঁটি, আর তার চোখ ছিল এক মোহময়ী গভীরতা। স্বর্ণালী ছিল বনের এক প্রহরী। সে তার নির্জন জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। একদিন পূর্ণিমা রাতে চারপাশে যখন রূপলি আলোয় ভেসে যাচ্ছে, জলক তীরের কাছাকাছি একটি বড় পাথরে বসে তার ঝিনুকের বাঁশিতে সুর তুলল। সাপের কান নেই, কিন্তু স্বর্ণালী মাটির কম্পন আর বাতাসের তরঙ্গে সেই ঐশ্বরিক সুর অনুভব করলো। সুরের টানে সম্মোহিত হয়ে সে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এলো। বালুক বেলায় দাঁড়িয়ে স্বর্ণালী দেখলো চাঁদের আলোয় স্নান করছে এক অদ্ভুত জলজ প্রাণী। জলক ও বাঁশি থামিয়ে অবাক বিস্ময়ে দেখলো এক বিশাল রাজকীয় সোনালী সাপ ফনা তুলে তাকে দেখছে। সাপের চোখে কোনো হিংস্রতা নেই, বরং আছে এক অদ্ভুত মুগ্ধতা। দুজনের চোখাচোখি হলো। জলের প্রাণী আরও ডাঙ্গার প্রাণীর। এই প্রথম দেখাতেই দুজনের মাঝে এক অব্যক্ত সংযোগ তৈরি হলো। এরপর থেকে প্রতি গুদুলির আলোয় তাদের দেখা হতো। সূর্য যখন সাগরের বুকে ডুবে দিত, ঠিক তখন সমুদ্রের ঢেউয়ের বেঙ্গে জলক উঠে আসতো তীরে, আর বন থেকে মসৃণ গতিতে নেমে আসতো স্বর্ণালী। তাদের কোনো ভাষা ছিল না, কিন্তু ভালোবাসার আর শব্দের প্রয়োজন হয়। জলক সমুদ্রের তলদেশ থেকে তুলে আনতো উজ্জ্বল মুক্ত আর লাল প্রবাল, আর স্বর্ণালী বনের ভেতর থেকে নিয়ে আসতো সুগন্ধি বনফুল আর দুর্লভ অর্কিড। জলক জলের ভেতর থেকে হাত বাড়িয়ে স্বর্ণালীর সোনালী শরীরের স্পর্শ করত, আর স্বর্ণালী পরম আদরে জলকের নীল লেজের উপর মাথা রাখত। কিন্তু তাদের এই প্রেম ছিল প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। জলক বেশি সময় ডাঙ্গায় থাকতে পারত না, তার শ্বাসকষ্ট হতো। আবার স্বর্ণালীর পক্ষেও সমুদ্রের নোনা জলে বেঁচে থাকা সম্ভব ছিল না। তারা জানতো তাদের এই প্রেম এক অসম্ভব স্বপ্ন, তবুও তারা একে অপরকে ছেড়ে থাকতে পারত না। দিন যায়, মাস যায়, তাদের প্রেমের কথা সমুদ্রের প্রাণীদের এবং বনের পশু পাখিদের কানে পৌঁছালো। সবাই তাদের সতর্ক করলো। মৎস্যরাজ জলককে বলল, মাটির প্রাণীর সাথে জলের প্রাণীর প্রেম কেবলই মৃত্যু ডেকে আনে। কিন্তু জলক শোনেনি। স্বর্ণালীও সাপেদের সমাজের বাধা মানেনি। একদিন প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ নিল। আকাশে জমল ঘন কালো মেঘ। শুরু হলো প্রলয়ঙ্কারী সামুদ্রিক ঝড়। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগলো তীরে। বনের গাছপালা ভেঙে পড়তে লাগলো। জলক জানতো স্বর্ণালী তীরের কাছাকাছি গুহায় থাকে। সে নিজের জীবন পরোয়া না করে উত্তাল ঢেউয়ের মাঝে সাঁতার তীরের দিকে এগিয়ে এলো। কিন্তু তীরের কাছাকাছি আসতেই পাহাড় থেকে খসে পড়া এক বিশাল পাথর সোজা এসে পড়ল জলকের লেজের উপরে। সে আটকে পড়ল। সমুদ্রের জল তখন উত্তাল, যে কোনো মুহূর্তে জলকে পিষে ফেলবে। ব্যথায় ও হতাশায় জলক চিৎকার করে উঠল। জ্বরের মাঝেও স্বর্ণালী সেই আর্তনাদ শুনতে পেল। সে গুহা থেকে বেরিয়ে দেখল তার প্রিয়তম মৃত্যুর মুখে। সাপেরা সাধারণত উত্তাল সমুদ্রের জল ভয় পায়, কিন্তু স্বর্ণালী ভয় পেল না। স্বর্ণালী তীব্র বেগে জলে ঝাঁপিয়ে পড়ল। ঢেউয়ের ধাক্কায় তার শরীর পাথরের সাথে আঘাত খেতে লাগলো। আঁশগুলো খসে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সে থামল না। জলকের কাছে পৌঁছে স্বর্ণালী তার বিশাল শরীর দিয়ে সেই ভারী পাথরটাকে পেঁচিয়ে ধরল। নিজের সর্বস্ব শক্তি দিয়ে সেই পাথরটাকে সরাতে চেষ্টা করলো। তার পেশিগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সমুদ্রের নোনা জলে শেষ পর্যন্ত এক চরম চেষ্টায় সেই পাথরটা সরিয়ে দিল। জলক মুক্ত হলো, কিন্তু ততক্ষণে স্বর্ণালী নিস্তেজ হয়ে পড়েছে অতিরিক্ত পরিশ্রমী ও আঘাতে। তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম। জলক তার রক্তাক্ত প্রেমিকার শরীরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার চোখের জল আর সমুদ্রের জল একাকার হয়ে গেল। জলকের সে তীব্র আর্তনাদ সমুদ্রের তলদেশে ভেদ করে প্রকৃতির দেবতা ও সমুদ্ররাজের কাছে পৌঁছালো। নিজেদের চোখের সামনে এমন নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে তাদের হৃদয় গলে গেল। তারা বুঝতে পারল এই দুই আত্মার প্রকৃতির সমস্ত নিয়মের ঊর্ধ্বে। সমুদ্রের দেবতা সমুদ্রের জলকে শান্ত করলেন। আকাশ থেকে এক ঐশ্বরিক আলো এসে পড়ল জলক আর স্বর্ণালীর উপর। দেবতাদের আশীর্বাদে এক অলৌকিক ঘটনা ঘটল। জলক আর স্বর্ণালী তাদের আগের শরীর থেকে মুক্ত হলে জলক পরিণত হলো এক চিরযৌবন সম্পন্ন জল দেবতায়, আর স্বর্ণালী পেল এক অপরূপা বনদেবীর রূপ। দেবতারা তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের রাজ্য আজ থেকে এই নীল খড়ি
সেখানে তোমরা চিরকাল একসাথে থাকবে। সেই থেকে পৃথিবীর ওই নির্জন খড়িটি এক মায়াবী রূপ ধারণ করছে। শোনা যায় আজও পূর্ণিমা রাতে যখন চাঁদ ওঠে তখন সেখানে একজন তার ঝিনুকের বাঁশিতে সুর তোলে, আর একজন তার কাঁধে মাথা রেখে সেই সুর শোনে। সমুদ্রের ঢেউ আর অরণ্যের বাতাস ফিস ফিস করে আজও মৎস্যকুমারের সেই অমর প্রেমের গল্প বলে যায়।